সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে এবার মোহনপুরে দিব্যাঙ্গজনদের মধ্যে বিতরণ করা হলো ভাতার অনুমোদনপত্র। মোহনপুর পুর পরিষদ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গজনদের হাতে তুলে দেওয়া হয় এই অনুমোদনপত্র। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন আরও বিশিষ্টজনেরা। আবেদন মূলে ভাতার অনুমোদনপত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি ভাতাপ্রাপক দিব্যাঙ্গজনরা। মোহনপুর আইসিডিএস প্রজেক্টের অধীনে 256 জন দিব্যাঙ্গজনকে মঙ্গলবার প্রদান করা হয় ভাতার অনুমোদনপত্র। মোহনপুর পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মোহনপুর পুর পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, লেফুঙ্কা পিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, মোহনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও দীপক চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে অংশগ্রহণে থাকা লোকজনদের উদ্দেশ্যে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভাতা প্রদানের ক্ষেত্রে দেশের জন্য রাজ্যগুলির তুলনায় ত্রিপুরা সরকার একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সার্টিফিকেটে 60% থাকলেই দিব্যাঙ্গজনদের ভাতা প্রদান করবে রাজ্য সরকার, যা আর কোনো রাজ্যে নেই। মন্ত্রী শ্রীনাথ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার থাকলে ভাতার মতো এরকম আরও যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হবে এবং তা বাস্তবায়িত হবে। 8,227 এর জন্য খরচ যায় 798 কোটি 97 লক্ষ, তার মানে প্রায় 800 কোটি বছরে যাচ্ছে শুধু দিব্যাঙ্গ ভাই বোনদের। কারণ দেশের প্রধানমন্ত্রী মনে করে এরা ভগবানের অংশ। এই যে ভগবানের অংশ, এই জন্য আগে বলতো কি বিকলাঙ্গ। এখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে। বিকলাঙ্গ বললে মনে হলো তাদের প্রতি অবহেলা করা হচ্ছে। বলছে দিব্যাঙ্গ, ভগবানের অংশ। এই যে চিন্তাধারা, এটা অন্য ধরনের। এবং আপনারা জানেন যে এই প্রথম একটা রাজ্য, যেটা আমাদের শঙ্কর দেবনাথ বলছে, অন দি স্পট 18 এবং 19 ডিসেম্বর একটা অনুষ্ঠান হয়েছে আস্তাবল ময়দানে, যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি, এবং রাজ্যভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা প্যারা গেমস 20 আয়োজন করা হয়। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেমন ছিলেন, এবং আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট, ওনার সহধর্মিনী, উনিও সেখানে ছিলেন। এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাসে এই কদিন পরে যে জানুয়ারি শুরু হবে, সেই সময় থেকে তারা সবাই ভাতা পাবেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।